আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাহির থেকে আপনাদের সবাইকে জানাই অনলাইন অ্যাগ্রো বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে মেশিনটি সম্বন্ধে জানতে চাচ্ছি এটি হচ্ছে চাইনিজ মিল্কিং মেশিন। এই মেশিনের বিস্তারিত তথ্য দেওয়ার জন্য আমাদের সাথে একজন ভাইয়া আছে, উনি আপনাদের সবাইকে এই মেশিন সম্বন্ধে কিছু বিস্তারিত তথ্য দিবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহাগ, আমি অনলাইন এগ্রোতে কর্মরত আছি। এখানে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিল্কার মেশিন বা মিল্কিং মেশিন। কোম্পানির নাম হচ্ছে মিল্কার মেশিন। হ্যাঁ, এগুলোর কাজ হচ্ছে দুধ দহন করার মেশিন। আপনারা যারা অল্প বাজেটের ভেতর মিল্কিং মানে দুধ দহনের জন্য মেশিন চাচ্ছেন তাদের জন্য বেস্ট এবং কোয়ালিটিফুল একটা মেশিন হচ্ছে এই মেশিনটি। এই মেশিনটি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার জন্য এই মেশিনটি সহজলভ্য এবং হচ্ছে আপনার উপকারী একটা মেশিন। অনেকে একটু বড় মেশিন কিনতে গেলে প্রাইসে হয় না, বা অনেকে একটা দুইটা গরু থাকে বা 7-8টা গরু থাকে, সেক্ষেত্রে বড় মেশিন তারা ক্রয় করতে চান না, তাদের জন্য এই মেশিনটি অতি প্রয়োজনীয় একটা মেশিন। এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন আপনার সামনে, এখানে সব 15 লিটার ক্যাপাসিটি মেশিন, মানে আপনার 15 লিটার দুধের ক্যান এখানে ইউজ করা হয়েছে। হ্যাঁ, এখানে ক্যানটা দেখতে 15 লিটার ক্যান। 15 লিটার মানে যে আপনার একটা গরুর 15 লিটার হয়ে গেল দুধ দহন, তাতে শেষ তাতে না, আপনার ক্যান ভরে যাবে, ক্যান ফাঁকা করে আবার হচ্ছে আপনি এই মেশিনটি হচ্ছে আপনার পুনরায় দুধ দহনের কাজে লাগাতে পারেন। এখানে ঢাকনাগুলো দেখতেছেন, খুব ইজিলি খোলা যায় এগুলো। হ্যাঁ, খুব ইজিলি এগুলো খোলা যায়, জাস্ট ক্লিপ সিস্টেম। হ্যাঁ, ক্লিপ সিস্টেম ঢাকনা, যে দুধ বারবার নামানো তারপরে আবার ঢাকনা লাগানো যত হানগাম তত ইয়ে না, খুব ইজি সিস্টেম। হ্যাঁ, আর আপনার ক্যানটা হচ্ছে স্টেনলেস স্টিল, এখানে মরিচে ধরার কোনো অপশন নাই। স্টেনলেস স্টিল বেঁধে এখানে মরিচে ধরার কোনো অপশন নাই। এবং এখানে যে ট্রেড সেলগুলো দেখতে পাচ্ছেন, এই ট্রেড সেলগুলো হচ্ছে স্টেনলেস স্টিল এবং ফুড গ্রেড ম্যাটেরিয়াল। আর এখানে যে লাইনারটা আছে এটা হচ্ছে লাইনার হচ্ছে সিলিকনের লাইনার। এটা শক্ত হয় না, এটা দীর্ঘদিন যেমন লাস্টিং করে এবং গরু ব্যথা পায় না। আপনার হাতের স্পর্শ হচ্ছে, এই লাইনারের স্পর্শ হচ্ছে অনেক নরম। যেহেতু এটা ভ্যাকুয়াম সিস্টেমে কাজ করে, অনেকের ক্ষেত্রে প্রশ্ন আসে যে ভাই এটা কি বিদ্যুৎ গেলে কিভাবে করব। গ্রামগঞ্জে অনেকের ক্ষেত্রে এই প্রবলেমটা হয় যে বিদ্যুৎ চলে গেলে তখন আর তো মেশিন দিয়ে দোয়ানো যাবে না। অনেক সময় আছে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর আসে, এই সময় হচ্ছে গাভীর দুধটা দোয়ানো হয় না। সেক্ষেত্রে আপনাদের বড় সুবিধাটা হচ্ছে এখানে যে মেশিন দেখতে পাচ্ছেন এটাতে চার্জেবল একটা মেশিন। আপনি বিদ্যুৎ সরাসরি বিদ্যুতের লাইন দিয়ে করতে করতে হঠাৎ আপনি বিদ্যুৎ চলে গেল, সেই সময় হচ্ছে ব্যাটারি ব্যাকআপ আছে। ব্যাটারি ব্যাকআপ থেকে আপনি 2 থেকে আড়াই ঘন্টা হচ্ছে আপনাকে ব্যাটারি ব্যাকআপ দেবে। হ্যাঁ, আর এখানে লাইনের ব্যাটারি ইউজ করা হয়েছে। ব্যাটারি অনেক পাওয়ারফুল একটা ব্যাটারি। এবং আপনি চাইলে যে ব্যাটারি ব্যাকআপটা আছে, যে টাইমটা দিচ্ছে, অনেকে এই টাইমের ভিতরে আপনার প্রায় 15টা প্লাস হচ্ছে গরু আপনি দহন করা যাবে। বুঝতে পারছেন? তারপরে চার্জে দিয়ে রাখবেন, সকালে এসে আপনি মিল্কিং। কত ঘন্টা মিনিমাম চার্জ দিলে কতদিন চলবে? এটা একবার ফুল চার্জ হতে আপনার সর্বোচ্চ 1.5 ঘন্টা লাগে। 1.5 ঘন্টা চার্জ দিলে কতক্ষণ চলবে? আর 2 থেকে আড়াই ঘন্টা। 2 থেকে আড়াই ঘন্টা চলবে? জি, অনেক ক্ষেত্রে 3 ঘন্টা চলে, আমরা কি মিনিমামটাই বলি আর কি। আচ্ছা, আপনাদের এই মেশিনগুলো অর্ডার দিতে চাইলে আপনাদের অনলাইনের মাধ্যমে কিভাবে অর্ডার দেওয়া যাবে? যদি কেউ অফিসে এসে নিতে না পারে, সেক্ষেত্রে আপনারা কিভাবে করে কাস্টমারকে প্রোডাক্টগুলো পাঠান বা বিক্রি করেন? আমাদের যারা অর্ডার করতে চান মেশিনগুলো, যারা অনলাইন অর্ডার করতে চান, সেক্ষেত্রে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ক্যাশ অন ডেলিভারিতে মালামালটি ক্রয় করতে পারেন। এই ক্ষেত্রে আমাদের নাম্বার যোগাযোগ করে আমাদের বিক্রয় প্রতিনিধির সাথে কথা বলে দামটা নেগোশিয়েট করে নিয়ে আপনার মেশিনটি ক্রয় করতে পারেন। আর যারা চান যে না আমরা সরাসরি অফিসে এসে অফিস ভিজিট করে নেব, সেক্ষেত্রে মেশিনটি ক্রয় করতে পারেন। যারা সরাসরি আমাদের অফিস ভিজিট করে নিতে চান, সেক্ষেত্রে তারা ঢাকা এয়ারপোর্টে পূর্ব পাশে নদরপাড়া বৈশাখী মোড় এবং বগুড়া শাহজাহানপুর ফটকির সংলগ্ন মাদ্রাসা মার্কেট দ্বিতীয়তলা, এই 2 জায়গার যে কোনো একটি জায়গায় এসে আপনি মালামালটি ক্রয় করতে পারেন। জি, ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওর জন্য আপনারা সবাই অপেক্ষা করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম।